দেশে হচ্ছেটা কি বলেন তো দেখি। এই গোটা কয়েকজন মিলে একটা গ্রুপ তৈরি করলো, একটা দল গঠন করলো এবং তারা মাইকে ফাটিয়ে ফেললো, একে নিষিদ্ধ করতে হবে, ওকে বাতিল করতে হবে, একে আগে শাস্তি দিতে হবে, ওকে পরে শাস্তি দিতে হবে, তাতেই দেশ চলবে। ধরেন শেখ হাসিনা বিদায় নেওয়ার পরে 1-2 মাস ধরে নেওয়া হয়েছিল যে আওয়ামী লীগের যে পাপের যে ভার, সেই ভার বাংলাদেশের মানুষকে বহন করতে হবে, বইতে হবে। সেই বোঝানো হয় বাংলাদেশের মানুষ বইতে শুরু করলো। কিন্তু যখন দিনকে দিন গেল, প্রতিটা রাত পোহায় আর এক একটা স্বপ্নের ভঙ্গ হতে থাকে। যারা বড় বড় স্লোগান দিয়ে ক্ষমতায় আসছে, তারা তাদের ইচ্ছা মাফিক আজকে এই দল নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, জাতীয় পার্টি নিষিদ্ধ। ব্যাপারটা তাই, জাতীয় পার্টি নিষিদ্ধ বলে না, কিন্তু ওই যে ঘুরায় ফিরে তাই বলে। আওয়ামী লীগকে সভা সমাবেশ করতে দেওয়া হবে না, জাতীয় পার্টিকে সভা সমাবেশ করতে দেওয়া হবে না। দেখেন, আমি বারবারই বলি, আওয়ামী লীগের পক্ষে সাফাই গেতে বসছি না। আমাদের যে বিবদমান আইন দেশের, সেই আইনকে আপনি ক্লিয়ার না করে, আইনকে পরিষ্কার না করে, আওয়ামী লীগ তো এই কাজই করেছে। আওয়ামী লীগই তো জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল দেশের মানুষের পুরো ম্যান্ডেট না নিয়ে। আপনি কোন ম্যান্ডেট নিয়েছেন? আর এই যে গ্রুপ, একটা গোষ্ঠী তৈরি হলো, বৈষম্য বিরোধী গোষ্ঠী, তো আওয়ামী লীগও তো তাই, সেই জোর করে সে একটা ক্ষমতা বলয় তৈরি করে সে জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দিয়েছিল, তাই না? তো এখন আপনারা সেই একই ঘটনার পুনরাবৃত্তি করছেন। জাতীয় পার্টি, তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা প্রচুর আছে। আমাদের যারা রেগুলার ভিউয়ার দর্শক দেখবেন, জাতীয় পার্টির ভুল ত্রুটিগুলো কখনোই আমরা বিনা চ্যালেঞ্জে ছাড়ি না, সবসময় বলে আসছি। এবং জাতীয় পার্টি শেখ হাসিনাকে অকণ্ঠ সমর্থন দিয়েছে, এটার মূল্য জাতীয় পার্টিকে পাইতেই হবে, এর কোনো বিকল্প নাই। কিন্তু সেইটা চট করে কাগজের খোঁচায় মাইকে একটা ঘোষণা দিই জাতীয় পার্টির উপর চাপিয়ে দেওয়া না। জাতীয় পার্টিকেও কি আপনারা আওয়ামী লীগের মতন চ্যালেঞ্জিং মনে করেন? চ্যালেঞ্জিং মনে না করলে জাতীয় পার্টিকে কেন সভা সমাবেশ করতে ইচ্ছে না? ঢাকার মানুষ, বাংলাদেশের সব মানুষ তো জাতীয় পার্টিকে খুব বেশি চ্যালেঞ্জিং কিছু মনে করে না। একটা ভোটের সারা দেশে ফ্যাক্টর আছে, এর বাইরে জাতীয় পার্টি কতটা হুমকি। কিন্তু সেই জাতীয় পার্টিও টলারেন্স করা হচ্ছে না। শেখ হাসিনাকে যখন তার শেষ সময়টুকু বলতে 2, 4, 5, 7 বছর বলা হতো যে ভিন্নমত তিনি একেবারে সহ্য করতে পারেন না। একটু যদি বলা হয় ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে, ওরে বাপরে বাপ, তার 14 গোষ্ঠী পিণ্ডি উটকায় যায়। এমনকি তার নিজের ঘরের মানুষকেও তিনি বের করে দিয়েছেন সামান্যতম সমালোচনা করার কারণে। এরকম বহু ইতিহাস আছে। তা এখন তার নতুনত্ব কি হচ্ছে, বা এই আওয়ামী লীগকে যেই দোষী করা হচ্ছে তার বাইরে কি হচ্ছে? জাতীয় পার্টিকে আপনারা প্রোগ্রাম করতে দিচ্ছেন না গত 6-7 মাস ধরে। এবার ঘটনাটা কি ঘটলো? রাজধানী পল্লবীতে বাধার মুখে জাতীয় পার্টি জাপা ইফতার মাহফিল ভণ্ডুল হয়ে গেছে। শনিবার পল্লবী থানা সংলগ্ন 2 নম্বর কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল হওয়ার কথা ছিল বিকেল 4:30টার দিকে। বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগান দিয়ে একদল উচ্ছৃঙ্খল যুবক ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করেছে জাতীয় পার্টি। প্রথম আলোর ল্যাঙ্গুয়েজে কিছু চেঞ্জ এসছে, লক্ষ্য করবেন। তারা এখন আর ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা গিয়ে এটা বাধা দিয়েছে এটা আর বলে না। সেদিন ওই গুলশানে যখন আপনারা এসটি ইমামের ছেলের সাবেক বউয়ের বাড়িতে লুটপাট হলো, তখনও তারা বলছে কিছু মানুষ এই কাজ করেছে। এখন সেই মানুষটাও চেঞ্জ হয়ে এসে তারা বলতে বাধ্য হচ্ছে যে কিছু উশৃঙ্খল যুবক বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগান দিয়ে এই কাজ করেছে। এই ইফতার মাহফিলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রধান অতিথি হিসাবে যোগ দেওয়ার কথা ছিল। কি হয়েছে তারপরে? জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহমুদ আলম তিনি বলছেন, প্রথমে পুলিশ এসে কমিউনিটি সেন্টারে তত্ত্বাবধায়ককে নিয়ে যায়। কিছু সময় পর তত্ত্বাবধায়ক ফিরে আসেন, তখন পুলিশ কমিউনিটি সেন্টারের গেটে তালা ঝুলিয়ে দেয়। এককভাবে বৈষম্য বিরোধী বলবেন কিনা দেখেন। এরপর 20-25 জন ছেলে এসে অশালীন স্লোগান দিয়ে ইফতার মাহফিলের ব্যানার ছিঁড়ে ফেলে। পৃথিবীর কোন দেশে আছে, মুসলমানের কোন আইনে আছে, ইসলামের কোন জায়গায় এটা আছে? ইফতার করতে গেছে সেইখানে এসে আপনি স্লোগান দিয়ে ব্যানার ছিঁড়ে ফেলবেন। তারাই আবার ধর্মের গান বেশি গায়, ধর্মের কথা বেশি বলে। উপস্থিত নেতাকর্মীদের গালাগাল দিয়ে সেন্টার থেকে বের করে দেয়। জাতীয় পার্টির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, যখন কমিটি সেন্টারে গোলযোগ চলছিল তখন জাপার চেয়ারম্যান জিএম কাদের পথে ছিলেন। খবর শুনে তিনি গাড়ি ঘুরিয়ে নিয়ে ফিরে যান। এটা যে কোনো ধরনের রাজনৈতিক পরিমণ্ডলেই, যে কোনো ধরনের রাজনৈতিক পরিবেশে অবশ্যই একটা বিতর্কিত ঘটনা, এবং এর দায় কি সরকার এড়াতে পারে? সরকারের কি এই দায় এড়ানো সম্ভব? সরকার যদি এই যে পুলিশ এসে তালা দিয়ে গেছে বিনা নোটিশে, পুলিশের অনুমতি ছাড়া হচ্ছিল সেটা বলতে পারেন, অথবা সেখানে কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন সভা করছিল, অথবা সরকার বিরোধী কোনো ষড়যন্ত্র করছিল, তাহলে জাতীয় পার্টি এমন কি গোনার মধ্যে নিয়ে আসতেছেন আপনারা যে জাতীয় পার্টিকে ওখানে পুলিশ দিয়ে আগে তালা মারায় তারপরে যে স্লোগান দিবেন? তাহলে ওই দুইটার মধ্যে যোগসূত্র ছিল না? ছিল কিনা?
আচ্ছা, অন্তর্বর্তী সরকার পক্ষদুষ্ট জাতীয় পার্টি অনেকদিন ধরেই বলছে যে তারা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে অন্তর্বর্তী সরকারের জাতীয় পার্টি। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জি.এম. কাদের। বিবৃতিতে তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা মাঠে ছিলাম। এটা আবার কবে? এটা আমার আবার খটকা লাগলো। বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়ে জাতীয় পার্টির 2 নেতা শহীদ হয়েছেন। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি হয়তো হয়েছেন। অনেকেই মামলা ও হামলার শিকার হয়ে কারাবাস করেছেন। এছাড়া বিগত সরকারের সব দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম, অথচ বর্তমান সরকার আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রথম অংশগুলোতে দ্বিমত থাকাটা খুব স্বাভাবিক। উনি হঠাৎ করে এই কথাগুলো তিনি যে বলছেন, আমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমরা কথা বলেছি। তিনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে যে হামলা হয়েছিল, পুলিশের হামলা, ছাত্রলীগের হামলা, তিনি কি দ্ব্যর্থ কণ্ঠে সেটা বলেছেন? তিনি কি কোনো কর্মসূচি দিয়েছিলেন? বিএনপি যেই অবস্থান নিয়েছিল, বিএনপি তাদের নেতাকর্মীদেরকে আনঅফিসিয়ালি ঠেলে দিয়েছিল, বলেছিল যাও আন্দোলনের একাত্মতা ঘোষণা করা। জাতীয় পার্টিকে সেভাবে ঘোষণা করেছিল, অফিসিয়ালি করেছিল কিনা আমাদের সে সময় তাদের ভাইব্রেশন আমরা অন্তত আমাদের গায়ে চোখে পড়েনি, গায়ে আসেনি। জাতীয় পার্টি স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে উল্লেখ করে জি.এম. কাদের বলেন, বিভিন্ন স্থানে আমাদের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। এটা তো আমরা নিন্দা জানাচ্ছি। যাই হোক, মোদ্দা কথা হলো, ঠিক আছে, জাতীয় পার্টির বিতর্কিত ভূমিকা, সেই বিতর্কিত ভূমিকার জন্য জনগণ তাকে গ্রহণ করবে না, জনগণ তাকে এড়িয়ে চলছে। জনগণ জাতীয় পার্টি শুনলেই মনে করে যে এই দলটার আসলে কি কতটা নীতি নৈতিকতা আছে। কিন্তু তাই বলে কি তাকে যাচ্ছে তাই ভাবে আইনের কোনো তোয়াক্কা না করে তাকে রাজনীতি থেকে বাইরে রাখা হবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।